আজকে আলোচনা করব 2024 সালের লোকসভা নির্বাচনে সবচেয়ে কম ভোটে জয়ী প্রার্থী কোনগুলো। প্রথম জয় প্রার্থী মহারাষ্ট্র হলো শিবসেনার দল এবং উদ্ধব ঠাকুর। এখানে রবীন্দ্রনাথ রাম ওয়াইকার আর বনাম অমর গজাইন কীর্তিকার। এখানে শিবসেনার দল জয়লাভ করে। রবীন্দ্রনাথ রাম ওয়াইকার তিনি জয়লাভ করে মাত্র 46 ভোটে। সবচেয়ে সর্বনিম্ন ভোট 46 ভোটে জয়লাভ করে শিবসেনার দল থেকে, মাত্র 46 ভোটে। তার পরবর্তী দ্বিতীয় নম্বরে আছে হলো সর্বনিম্ন ব্যবধানে আছে জয়ী আসন হলো কেরালার আন্টিয়ঙ্গন লোকসভা। এখানে কংগ্রেস প্রার্থী এডিভি অদূর প্রকাশ এবং সিপিএমের প্রার্থী ভি জয়, বিজেপির প্রার্থী ভি মুরলীধর। এখানে এই আসনে ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেস প্রার্থী 684 ভোটে সিপিএম প্রার্থীকে পরাজিত করে এই আসনটি দখল করে নেয় কংগ্রেস। তারপরে তৃতীয় নম্বরে আছে সর্বনিম্ন ভোটের জয়লাভ করে রাজস্থানের জয়পুর গ্রামীণ লোকসভা। এই লোকসভায় বিজেপি প্রার্থী রাও রাজেন্দ্র সিং এবং কংগ্রেস প্রার্থী অনিল চোপড়া। এখানে দুই প্রার্থী তুমুল লড়াইয়ে বিজেপি প্রার্থী মাত্র 1615 ভোটে জয়লাভ করে এবং এখানে কিন্তু বর্তমান রাজস্থানে কিন্তু বিজেপির সরকার ক্ষমতায় আছে। তারপরও 1615 ভোটে জয়লাভ করে হলো জয়পুর গ্রামীণ লোকসভা কেন্দ্রে। তার পরবর্তী সর্বনিম্ন ব্যবধানে জয়লাভ করে চতুর্থ নাম্বার করে ছত্তিশগড়ের কানকের লোকসভায়। এখানে বিজেপির প্রার্থী ভোজ রাজনাগ, কংগ্রেস প্রার্থী বীরেন ঠাকুর। দুই প্রার্থীর তুমুল লড়াইয়ে বিজেপি প্রার্থী এখানে 1884 ভোটে জয়লাভ করে এবং কংগ্রেস প্রার্থীকে বীরেশ ঠাকুরকে পরাজিত করে এখানে বিজেপি প্রার্থী 1884 ভোটে জয়লাভ করে। তার পরবর্তী পঞ্চম নম্বরে সর্বনিম্ন জয়লাভ করে আসন হলো চণ্ডীগড় লোকসভা। এই লোকসভায় বিজেপি প্রার্থী সঞ্জয় ট্যান্ডন এবং কংগ্রেস প্রার্থী মনীষ তেওয়ারি। তিনি এখানে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে কংগ্রেস প্রার্থী এখানে 2504 ভোটে জয়লাভ করে এবং সঞ্জয় ট্যান্ডনকে পরাজিত করে কংগ্রেস এখানে জয়লাভ করে 2504 ভোটে। তার পরবর্তী সর্বনিম্ন ষষ্ঠ নম্বরে আছে লোকসভা আসন হলো উত্তর প্রদেশ হামিরপুর লোকসভা। এখানে বিজেপি প্রার্থী কনওয়ার পুতেন্দ্র সিং এবং সমাজবাদী পার্টি অজিন্দ্র সিং লোধি। দুই প্রার্থীর মুখোমুখি সমাজবাদী পার্টি 2629 ভোটে জয়লাভ করে এবং একে বিজেপিকে পরাজিত করে। তারপরে আছে সপ্তম নম্বরে সর্বনিম্ন জয়লাভ করে এই আসনটার নাম হলো লাক্ষাদ্বীপ আসন। এই লাক্ষাদ্বীপ আসনে কংগ্রেসের হাবিবুল্লাহ শহীদ এবং ন্যাশনাল কংগ্রেসের পার্টির মোহাম্মদ ফয়জুলকে 2647 ভোটে পরাজিত করে জয়লাভ করে। তারপরে তার পরবর্তী হলো অষ্টম নাম্বার। এখানে সর্বনিম্ন আসনে জয়লাভ করে ইউপি এর ফারুকাবাদ লোকসভা। এখানে বিজেপির প্রার্থী মুকেশ রাজপুত এবং এসপির প্রার্থী নবল কিশোর। বিজেপি প্রার্থী এখানে 2678 ভোটে জয়লাভ করে এবং এসপির প্রার্থীকে পরাজিত করে। তারপরে নবম স্থানে সর্বনিম্ন জয়লাভ করে
যেটা আসন হলো ইউপির বাঁশগাঁও লোকসভা। এই বাঁশগাঁও লোকসভা কংগ্রেসের প্রার্থী সদল প্রসাদ এবং বিজেপির প্রার্থী কমলেশ পাসওয়ান। এখানে বিজেপি প্রার্থী 3150 ভোটে জয়লাভ করে এবং কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে। দশম স্থানে আছে পাঞ্জাবের ফিরোজপুর লোকসভা। এখানে কংগ্রেস জয়লাভ করে 3242 ভোটে জয়লাভ করে এবং আম আদমি পার্টিকে এখানে পরাজিত করে। কারণ পাঞ্জাবে কিন্তু আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। মোট 10টি বিধানসভার মধ্যে 10টা দেখালাম। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইবার এবং লাইক করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত কোনো না কোনো তথ্য পেয়ে থাকবেন এবং চ্যানেলে নিয়মিত থাকবেন। ধন্যবাদ।